অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক চলছে। রাজনৈতিক দ্বন্দ্ব না থাকলেও নির্বাচনী রোডম্যাপ আর সংস্কার প্রশ্নে দূরত্ব বাড়ছে বিএনপি জামায়াতের মধ্যে। রাজনৈতিক দলের নেতাদের সাথে প্রধান উপদেষ্টাদের বৈঠক যেহেতু চলমান রয়েছে, একটির পর একটি রাজনৈতিক দল তো বৈঠক করবেন। আমরা এখানে আশ্বস্ত, আমরা আরো দাবি জানিয়েছিলাম এবারের বেশি কোনো প্রধানমন্ত্রীর জন্য একসাথে পরবর্তীতে যেন দায়িত্ব পালন করতে না পারেন সেই আজকে 53 বছর স্বাধীনতার বয়সে যে পদ্ধতিতে নির্বাচন হইতেছে। জামাত আনুষ্ঠানিকভাবে বিএনপির সাথে জোট বাঁধবে না ঘোষণা দিয়েছে, পাশাপাশি নির্বাচনকে কেন্দ্র করে এতদিন অভ্যন্তরীণ যেই আপনার ফাটলটা ছিল এটা আবার প্রকাশ্যে এসেছে। কারণ এই দলগুলা তারা চাচ্ছে তারা একটা টিম হইয়া একটা ইসলামিক রাষ্ট্র সিস্টেমে ইসলামিক ল এন্ড যে নিয়ম কানুন আছে সেটাকে এস্টাবলিশ করতে হবে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। আপনারা বলবেন হায় হায় এটা কি হলো। দর্শক শ্রোতা, অবাক করা নিউজ এবং খুবই ভাইরাল নিউজ। বিএনপি জামাত ভেঙে গেছে, ইতিমধ্যে তাদের জোট ভেঙে গেছে, তারা একে অপরের দল শত্রুতে পরিণত হয়েছে, এমনই ঘোষণা দিয়েছেন মির্জা ফখরুল এবং অপরদিকে জামাতের আমির। দর্শক শ্রোতা, সবচেয়ে আরো বেশি অবাক করা বিষয় হলো বাংলাদেশের যত রাজনৈতিক ইসলামিক দল আছে, যেমন হেফাজত ইসলাম, জামাত, চরমোনাই, খেলাফত মজলিস, আরো অনেক সমস্ত দল ঐক্যবদ্ধ হয়ে ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের নির্বাচন নিয়ে এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে। দর্শক শ্রোতা, আপনারা কি বুঝতে পারতাছি যে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক ইসলামিক দলগুলো এক হয়েছে ডক্টর ইউনূসের সঙ্গে 1 ঘন্টারও বেশি বৈঠকে কথা বলেছেন বাংলাদেশের নির্বাচন নিয়ে এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে। এইদিকে আবার বিএনপি জামাতের জোট ভেঙে গেছে, তারা শত্রুতে পরিণত হয়েছে। দর্শক শ্রোতা, বিএনপি জামাত তো এক ছিল, আপনারা অনেকেই জানেন, তারা এখন আলাদা হয়ে গেছে, তাদের জোট ভেঙে গেছে। যাই হোক, আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ ইনফরমেশন রয়েছে, আপনারা শুনলে রীতিমতো অবাক হয়ে যাবেন কেন সমস্ত রাজনৈতিক দল এক হচ্ছে এবং বিএনপি জামাতের জোট ভেঙে গেল। তো বেশি দেরি না করে আমরা ভিডিও ক্লিপে চলে যাচ্ছি, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আচ্ছা, আওয়ামী লীগের জাতীয় স্লোগান কি? জয় বাংলা। বিএনপির বাংলাদেশ জিন্দাবাদ। কিন্তু আমাদের এই দুইটি দলের বাহিরে আরও বেশ কয়েকটি দল আছে। দলগুলো আলাদা, কিন্তু তাদের যে স্লোগান একটা, বলবো নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বুঝতেই পারছেন, অনেকে ভাবেন এটা বাংলাদেশ জামায়াত ইসলামের স্লোগান। না, এটা কিন্তু হেফাজতের স্লোগান, এটা চরমোনারের স্লোগান, অথবা যে ইসলামিক রাজনৈতিক দলগুলো আছে তাদের প্রত্যেকেরই স্লোগানটা কিন্তু এক। কারণ তাদের আবার প্রত্যেকেরই একটা জায়গাতে মিল আছে, সেটা হচ্ছে তারা প্রত্যেকেই ধর্মভিত্তিক রাজনীতি করে। গতকালকে ইতিমধ্যে আপনারা জানেন দ্য ব্রেকিং নিউজ, সেটা হচ্ছে জামাত আনুষ্ঠানিকভাবে বিএনপির সাথে জোট বাঁধবে না ঘোষণা দিয়েছে, পাশাপাশি বিএনপিও ঘোষণা দিয়েছে। মির্জা ফখরুল ইসলামের একটা বক্তব্যের মধ্যে ছিল স্বাধীনতা বিরোধী এবং মৌলবাদী। এই শব্দটাতে একটা অংশ গেছে তীরটা জামাতের দিকে, আরেকটা গেছে কার দিকে? চরমোনাই বা হেফাজতের দিকে। এখন এই পরিস্থিতিতে আইসা এর মাঝখানে ঘটনা ঘটল কি, কওমির কিছু নেতা, হেফাজতের কিছু নেতা, আরও বিভিন্ন যারা বড় বড় নেতা আছেন, তারা জামাতের সাথে একটা মিটিং করেছিলেন, জামাতের আমির শফিকুল ইসলাম সাহেবের সাথে। এরপর এটা নিয়ে পিনাকিদা তিনি নিজেও একটা স্ট্যাটাস দিয়েছেন, আমি আপনাদেরকে দেখিয়েছি। পাশাপাশি অন্যদের মধ্যে কিন্তু এটা মিশ্র প্রতিক্রিয়া। আবার ডক্টর ইউনূসের এই সরকারকে জামাত যেভাবে লম্বা সময় দিচ্ছে, বিএনপি তার বিপরীত অবস্থান নিচ্ছে। তো সকল কিছু মিলাইয়া এখন জামাত, হেফাজতে ইসলাম, চরমোনাই একটা গাঁট বাঁধতে যাচ্ছে। অলরেডি চরমোনাই ডাক দিয়া দিছে, কারে আহ্বান জানিয়েছে মতনৈক্য দূর করে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলে আমরা জামাতের সাথে টেকসই ঐক্য গড়ে তুলতে চাই। এখন বিষয়টা হচ্ছে জামাত বিষয়টাকে কিভাবে নিবে। 100% নিবে। দেশের রাজনৈতিক বাতাসটা আমি তো ছোটো মানুষ এত বুঝি না, যারা বোঝে না আর কি, তারা বলেন কি যে এই মুহূর্তে দিন শেষে আবার একটা অঘটনও ঘটতে পারে সামহাউ, ওইটা পরের ভিডিওতে বলবো। তবে এই মুহূর্তে যেটা যাচ্ছে, ইসলামিক দলগুলো একত্রিত হয়ে, কারণ প্রত্যেকের হেফাজতের বিশাল সেনাবাহিনী আছে, হচ্ছে ফোর্স আছে, জামাত ইসলামের তো আছেই। 1996 আমি যখন গতকালকে ভিডিও দিয়েছিলাম, কমেন্টে অনেকে লিখছিল ভাই 96-এর কথা বাদ দেন, 24-এর হিসাবে আসেন, বিএনপি 30% সিটও পাইতো না। কি চ্যালেঞ্জ দিচ্ছে জামাতের তারা? আসলে কি তাই? কমেন্টে জানান। আমার সন্দেহ হয় যে না, পাইলেও পাইতে পারে, বিএনপি জামাত কম পাবে নাকি। আচ্ছা, আপনারা কমেন্টে লিখেন। তো এখন এই দলগুলা তারা চাচ্ছে তারা একটা টিম হইয়া একটা ইসলামিক রাষ্ট্র সিস্টেমে ইসলামিক ল অ্যান্ড যে নিয়মকানুন আছে সেটাকে এস্টাবলিশ করতে হবে, পাশাপাশি আধুনিক একটা রাষ্ট্র ব্যবস্থা বানাইতে হবে। কিন্তু বিএনপি বলছে ভাই স্বাধীনতা বিরোধী যারা আছে তাদেরকে সমর্থন করার সুযোগ নাই। তো এখন তাদের যেহেতু সমর্থনের সুযোগ নাই, বাকিরা একসাথে হয়েছে। চরমোনাই আবার ফখরুল ইসলাম বলছে মৌলবাদী বলতে আপনি কি বুঝাইতে চান? করা হুঁশিয়ারি। আসুন দেখি চরমোনাই পীর কি বলছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের যে টিম,
রাজনৈতিক টিম সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলছেন, জামায়াত ইসলামীর সঙ্গে হক্কানি উলামায়ে কেরামের যে মতানৈক্য আছে তা দূর করে টেকসই ঐক্য গড়ে তুলতে হবে। ইসলামিক মূল্যবোধ বাদ দিয়ে আমরা কোনো রাজনীতি করব না। গতকালকে রাজধানীর শাহবাগ চত্বরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের উদ্যোগে ভারতীয় পানি আগ্রাসনের প্রতিবাদ এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনের গণহত্যার বিচারের দাবিতে 33তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এখানে তিনি বক্তব্য দিয়েছেন। তিনি বলছেন, দীর্ঘ 800 বছর ভারত উপমহাদেশ শাসন করেছে মুসলমানরা। কিছু মুনাফেকের বিশ্বাসঘাতকতার কারণে 200 বছর শাসন করেছে ব্রিটিশ। আচ্ছা, এরপরে স্বাধীন দেশে ভারতকে বন্ধু ভেবে লেন্দুব দর্জির মতন শেখ হাসিনাকে মুখ্যমন্ত্রী বানাতে চেয়েছিল ভারত, কিন্তু সেটি তারা পারেনি। ফারাক্কা বাদ দিয়েছে, তিস্তার সমস্যা। সেখানে অনেক বক্তব্যের পরে জামাতের উদ্দেশ্যে বলছে, আবার বাংলাদেশের আমজনতার উদ্দেশ্যে, যে আলেম ওলামা এবং জ্ঞানীদের নিয়ে নতুন শিক্ষা কমিশন করতে হবে। 92% মানুষের চিন্তা বাদ দিয়ে কোনো সিলেবাস হতে পারবে না। ইসলামী মৌলবাদকে বাদ দিয়ে কোনো রাজনীতি হবে না। আগামীর বাংলাদেশ হবে বৈষম্য বিরোধী বাংলাদেশ, সবার অধিকার থাকবে। তো এখন কী করা দরকার? বলা হচ্ছে যে আপনার জামাত ইসলাম সহ, হেফাজত সহ, চরমনায়েদের এই টিম সহ আরও যারা ছোট বড় দলগুলো আছে একসাথে বসতে হবে আলোচনা সাপেক্ষে। এরা সবাই কিন্তু রাজনৈতিক দলই এই মুহূর্তে। তো তারা একটা জোট কইরা তারা নির্বাচনে আসবে। সিট আসন অনুযায়ী, জনসমর্থন অনুযায়ী ভাগাভাগি হবে। সংসদে তারা একটা টিম হিসাবে যাবে। এখন যদি এটা সত্যিই হয়, রাইট নাও বাংলাদেশে গত 15 বছরে আওয়ামী লীগ একটা জিনিস করছে, এটা কিন্তু বিএনপির জন্য একটু খারাপ হয়েছে। এটা কোনো জানেন, ইসলামিক মূল্যবোধের জায়গাগুলো বা মানুষের যে পালসটা, এটাতে একটা শক্ত অবস্থান তৈরিয়েছে। তারপর দিন শেষে বাঙালি আবার রাজনীতির বেলায় আলাদা। আপনি কি মনে করেন যে জামাত, চরমোনাই, হেফাজত তারা যদি একত্রিত হয়, বাংলাদেশের মানুষ কি তাদের হাতে বাংলাদেশকে নিরাপদ মনে করবে, নাকি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বা তারেক রহমানের হাতেই বাংলাদেশকে নিরাপদ মনে করবে? কোন দলের হাতে বাংলাদেশের মানুষের আমানত, এই রিজার্ভের টাকা, সমাজের শান্তি শৃঙ্খলা বা ন্যায়ের যে সুশাসন প্রতিষ্ঠা, এইটা করার জন্য আসলে কোন দলটা বেশি শক্তিশালী? সবগুলো ইসলামিক দল এক হইলে নাকি বিএনপি একা? কারণ নির্বাচনটা এইভাবেই হতে যাচ্ছে। আর একটা দুর্ঘটনার কথা, এটা আরেক ভিডিওতে বলবো। কমেন্টে জানান। ভালো থাকুন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এতদিন যাবৎ কার্যত জোটটা না থাকলেও, বাট আমরা দেখেছি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস, পোস্ট অথবা ধরেন নানান কমেন্ট, এ টু জেড যেটা আমরা বলি ইনফ্লুয়েন্স করা, সেটাতে ব্যাপক ভূমিকা রেখেছিল বিএনপি এবং জামায়াত। বাট রাইট নাও নির্বাচনকে কেন্দ্র করে এতদিন অভ্যন্তরীণ যেই আপনার ফাটলটা ছিল, এটা এবার প্রকাশ্যে এসেছে। কারণ এতদিন ওই দুইটা জোট একটা মেইন কাজ করছে, কোনটা, যে আওয়ামী লীগকে হটাইতে হবে। এখন আওয়ামী লীগকে হটানোর পরে যেহেতু এখন এই দুইটা টিমই মাঠে মূল শক্তিশালী টিম হিসেবে আমরা দেখছি, তো সেখান থেকে নির্বাচনকে ইস্যু করে অলরেডি বিএনপি তাদের অবস্থান প্রকাশ করেছে। এবং ফাইনালি জামায়াতের যিনি আমির আছেন, সেক্রেটারি আছেন, তারা কিন্তু বিএনপি ইস্যুতে নিজেদের স্পষ্ট অবস্থান আজকে প্রকাশ করলো। দর্শক, আমরা দেখছি যে নির্বাচনকে কেন্দ্র করে প্রধান বিরোধী দল হিসাবে হয়তো জামাত ক্ষমতা যেতে পারে, আবার প্রধান দল হিসাবেও ক্ষমতা যাইতে পারে, নাকি কি মনে করেন? তবে পরিসংখ্যান কিন্তু অন্য কিছু বলে। 1996 সালে জামাত কিন্তু এককভাবে নির্বাচন করেছিল। ওই সময় তারা আসন পেয়েছিল 3টি, বিএনপি পাইছিল সম্ভবত আপনার 100 কতটা, আওয়ামী লীগ তখন আপনার মানে কি বলা হয় যে বিজিত হয়েছিল। তো এখন আইসা প্রায় কত বছর, আপনার 28 বছর পর জামাত কি আসলে একক নেতৃত্ব নিয়ে ক্ষমতায় যেতে পারবে? জামাত ভাবছে তারা পারবে। আজকে জামাতের সঙ্গে আপনার এই মুহূর্তে বিএনপির কোনো জোট নেই। ইতিমধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম এমনই ইশারা ইঙ্গিতে একটা গণমাধ্যমকে বলার পর এবার আজকে জামাত ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এবং যিনি জামাতের আমির আছেন শফিকুল সাহেব, তারা কিন্তু আলাদা আলাদা বিবৃতি দিয়েছে যে বিএনপির সাথে জোট বেঁধে সরকারে যেতে চায় না। এমনকি তারা বলছেন যে ডক্টর ইউনূসের যে সরকারটা এই মুহূর্তে আছেন, তাদেরকে 5 বছর সময় দেওয়া হোক প্রয়োজনে। জামাত চাচ্ছে ইউনূস সাহেবের সরকারকে আনলিমিটেড সময় দিতে, কিন্তু বিএনপি বলছে আনলিমিটেড সময় দেওয়া যাবে না, যত দ্রুত সম্ভব নির্বাচনের রোডম্যাপ দেন। এটা নিয়েও একটা পাল্টাপাল্টি অবস্থান। পাশাপাশি 5 তারিখের পরে সারা বাংলাদেশে যা ঘটেছে, এগুলো কিন্তু জামাতের আমির একটা বক্তব্য দিয়েছেন যে আপনারা দেখেছেন একটি দল ওই 2 দিনে কি দেখিয়েছে, তারা তাদের জনসমর্থন হারিয়েছে। সুতরাং ওই দলটির সাথে এই মুহূর্তে একজোট হয়ে
আপনার কোনো রকম রাজনৈতিক অ্যাক্টিভিটিস চালানোর ইচ্ছা জামাতের নেই, এমনকি তার সামনে উপস্থিত থাকা নেতা কর্মীরা এটাতে সায় দিয়েছিলেন। এরপরে আমরা দেখলাম সেক্রেটারি জেনারেল আছেন, তিনি আপনারা বলছেন বিএনপির সাথে জামায়াতের কোনো দলীয় জোট নেই আর সামনেও করার ইচ্ছা নেই, তবে বলছেন বিএনপির সঙ্গে ভ্রাতৃত্ববোধ বজায় আছে, এটা থাকবে, তাদের সাথে যোগাযোগ আছে, এটা দল রক্ষা করে চলবে, তাদের সঙ্গে আমাদের মাঝে মাঝে বসা হয়, দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়, কিন্তু তাদের সাথে যে জোটগত একটা ইস্যু ছিল সেইটা সরে যাচ্ছে। তো এখান থেকে যারা বিশ্লেষকরা আছেন তা আমরা দেখছি যে তারা ভাবছেন যে বিএনপি এবং জামাতি হতে যাচ্ছে আগামী দিনের যে নির্বাচনটা হবে 5 বছর পরে হোক 3 বছর পরে হোক, সেখানে প্রধান ক্ষমতাসীন দল বনাম সংসদের বিরোধী দল। এখন মূল সমস্যা হচ্ছে কোনটা, ধরেন এই দুইটা দল যদি আলাদা হয়ে নির্বাচন করে, এখন আওয়ামী লীগও গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে, ডেমোক্রেসি হিসাবে তারাও কিন্তু নির্বাচনে আসার সুযোগ আছে, ভোট পাবে না পাবে সেটা হচ্ছে পরে, কিন্তু আওয়ামী লীগ যদি ফাইনালি নির্বাচনে আসে তখন তো জামাত এবং বিএনপির মধ্যে জোট বাঁধাটা হয়ে যাবে ফরজ। এখানে টেকনিক্যালি তো একটা ইস্যু আছে, আওয়ামী লীগ যদি না আসে বিএনপি এবং জামাতের মধ্যে ভোট হলে আমি প্রেডিকশন বলছি বিএনপি ক্ষমতায় যাবে, জামাত ভালো একটা আসন পেলেও পেতে পারে, কিন্তু এককভাবে জামাত ক্ষমতায় যাবে এটা আসলে বিশ্লেষকরা ভাবছেন না, যে বাংলাদেশে আসলে ইসলামিক ধারার যে রাজনীতি এটা বাংলাদেশের জনগণ ওইভাবে নেয় না। তো সেই ক্ষেত্রে বিএনপি ক্ষমতায় গেলে বিরোধী দল হিসাবেও একটা শক্ত ভূমিকা রাখতে পারবে জামাত, যেটা তাদের জন্য নতুন ইতিহাস হবে। কিন্তু যদি হুট করে আওয়ামী লীগ রাজনীতিতে চলে আসে বা তারা নির্বাচনে চলে আসে, পাশ ফেল পরে, তখন আসলে জামাতের অবস্থানটা কি হবে? তখন কি তারা আবার বিএনপির সাথে জোট বাঁধবে বা বিএনপিকে জামাতকে নিয়ে জোট করবে, নাকি জামাতকে এককভাবে নির্বাচন করতে হবে? যদি নির্বাচন করতে হয় 1996 সালের যে পরিসংখ্যান, আজকে সেটা অনেক পরিবর্তন হয়েছে আমরা জানি, বাট তৎকালীন সময় জামাত 3টা আসন পেয়েছিল, আওয়ামী লীগ সম্ভবত 146, বিএনপি 132টা পেয়েছিল। এখন সেই পরিসংখ্যানটা কি হবে? তবে জামাত চাচ্ছে তারা বিএনপিকে সাইড করে নিজেরা নিজেদের মতন দল গোছাতে, তাদের মনে হচ্ছে যে এই মুহূর্তে বাংলাদেশের মানুষ তাদেরকে ভোট দিবে। তো আপনার বিশ্লেষণ কি বলছে কমেন্টে জানান। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন বিএনপি জামাতের জোট কেন ভেঙে গেল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সম্পর্কে বিস্তারিত ভাষণ দিয়েছেন, অপরদিকে জামাতের আমিরও এই সম্পর্কে বিস্তারিত ভাষণ দিয়েছেন। সবচেয়ে অবাক করা বিষয় হলো, এবং এই বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক পরিমাণে সমালোচনা হচ্ছে, বাংলাদেশের সমস্ত রাজনৈতিক ইসলামিক দল তারা ঐক্যবদ্ধ হয়ে ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠক করেছে, সেই বৈঠকে বিএনপি ছিল না। যাই হোক দর্শক শ্রোতা, এই বিষয়গুলো নিয়ে আপনারা কি ভাবতেছেন? আমাদের বাংলাদেশের রাজনীতি, নির্বাচন, বাংলাদেশের ভবিষ্যৎ সামনে কি হতে চলেছে? আপনাদের যা মন চায়, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন। ধন্যবাদ আজকের এই ভিডিওর সঙ্গে থাকার জন্য। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে।